বৃহস্পতিবারের পুজো, মা মেয়ের সাজুগুজু, ঘোরাঘুরি সব শেষে পুরো সপ্তাহের বাজারের লিস্ট রেখে হিসাব করলাম। আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকের দিনটা হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানেই তো জানো কতটাই কাজের চাপ। আর আজকে বাবা লোকনাথের আশ্রমও কিন্তু অনুষ্ঠান আছে, পুজো আছে। তো ওইখানেও একটু যাব আর ঘরেও কিন্তু একটু পুজো দেব। তার জন্য কিন্তু অনেকটাই কাজের চাপ। তো উঠে গেছি দেখো অনেকটাই ভোরে ঘুম থেকে উঠে প্রথমে বাসি কাপড়টা ছেড়ে এখানে দেখো বৃহস্পতিবারের যে আয়োজনগুলো পুজোর এগুলা তুলে নিচ্ছি। সকালবেলা যদি এগুলা না তুলি না, যখন পুজো দিতে যাই তখন তুলতে গেলে অনেকটা লেট হয়ে যায়। তার জন্য আজকে সকালে তুলে নিচ্ছি। তো প্রথমে একটা আমের পল্লব পেরে নিলাম, তারপরে দূর্বা তুললাম, ফুল তুললাম। এরপরে দেখো একটা সাজনা পাতার ডাল আনলাম মেয়েটার খিচুড়ির জন্য। এরপরে দেখো ঘরে আসলাম, ঘরে এসে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। গতকাল রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম, পাঁচমিশালি ডাল। আজকে সকালে রান্না করব বলে, কারণ ছেলেটা তো স্কুলে যাবে তার জন্য। তো দেখো এখন ডালগুলিকে ভালো করে ধুয়ে যে ডালগুলোর বাকল ছিল সবকটা বাকল ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন এই যে নুন কাঁচা লঙ্কা দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দেব। এই পাঁচমিশালি ডালটা রান্না করতে গেলে প্রথমে আগে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হয়, না হলে না বাকলগুলো উঠতে চায় না। কারণ অনেক রকমের ডাল থাকে, তো অনেকগুলো ডালের মধ্যে কিন্তু বাকল ছিল। তো দেখো এখন ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সম্বারটা দিয়ে দেব। পাঁচমিশালি ডাল জানো তো বন্ধুরা সবাই খেয়ে পছন্দ করে আমাদের বাড়িতে। তবে কেন জানি না আমার কিন্তু একদমই ভালো লাগে না, মানে বলতে পারো একদমই আমি খাই না। আমি যেদিন পাঁচমিশালি ডাল রান্না করি সেদিন যে কোনো সিদ্ধ ভাত খেয়ে নেব, তারপরেও কিন্তু এই ডালটা আমি খাই না। কেন জানি না আমার একদমই ভালো লাগে না। তো দেখো এখানে ডাল রান্না করেছি আর মাকে বলেছি ডাল না রান্না করার জন্য। তো এখানে দেখো মা বাবুর জন্য একটা বাটিতে নিলাম আর আমাদের ঘরের জন্য একটা বাটিতে রাখলাম। আমাদের ঘরে শুধু ছেলে খাবে তার জন্য একটা বাটিতেই রাখলাম। তো দেখো এখন ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি, ওর স্কুলের সময়ও হয়ে গেছে। তো এখানে ডাল আর গতকালকের ভাত ছিল, গরম গরম ডাল নামালাম আর একটা ডিমের অমলেট করলাম। তো আজকে সকালের খাবার ওর এটা। আর এখানে দেখলে টিফিনে দিয়েছি একটা ডিম অমলেট, সাথে একটু ভাত ভেজে দিয়েছি। তো এটা ও টিফিনে নিয়ে যাবে। আর এভাবে টিফিন দিলে কিন্তু ও অনেকটা পছন্দ করে খেতে, মানে ভাত ভেজে যদি ডিম অমলেট করে দিই। এখন যেহেতু ছেলেটার পরীক্ষা, তো পড়ার কিন্তু অনেকটা চাপ থাকে। তো গতকাল রাতে জানো তো ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছে ছেলেকে পড়াতে গিয়ে। তো খাওয়া দাওয়া করতে যেহেতু অনেকটা লেট হয়েছে, তারপরে কিন্তু আর একটা বাসনও ধুয়ে রাখিনি। সব কটা বাসন আমি জমিয়ে রেখেছিলাম বেসিনের মধ্যে। তো আজকে সকাল সকাল দেখো কতগুলা বাসন জমে গেল। যেহেতু রাতের বাসনও ছিল, তো এখন সব কটা বাসন পরিষ্কার করে নিলাম ছেলেটা স্কুলে যাওয়ার আগে। কারণ বাসি থাল রেখে কেউ ঘর থেকে বের হওয়া ভালো লাগে না আর কি। তো এর আগে আমি বাসনটা পরিষ্কার করলাম। তারপরে দেখো ছেলেকে চুলটা আঁচড়ে স্কুলের জন্য রওনা করে দিলাম। এরপরে নিজের জন্য এখানে একটু চা বসিয়ে দিচ্ছি। আজকে চাটা একটু স্পেশালভাবে বানাচ্ছি, শুধু দুধ দিয়ে বানাচ্ছি। তো অনেকটা সময় লাগে কিন্তু চাটা বানালাম, অনেক টেস্টি হয়েছে। এরপরে দেখো চাটা এদিকে হতে হতে কিন্তু আমি বেডরুমের কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। যেহেতু দুধ দিয়ে চাটা বানাচ্ছি, একদম আস্তের জালে কিন্তু চাটা বানাতে হবে, তাহলে চাটা খুব ভালো হয় খেতে। তার জন্য ভাবলাম বেডরুমটা আগে গুছিয়ে নিই, একটা কাজ করলে তো একটা কাজে শেষ হয় বলো।
বেডরুম গুছাতে গুছাতে এদিকে দেখি চাটাও আমার হয়ে গেছে। এখন দেখো চা খেয়ে নিচ্ছি। আর আজকে আমি একদম খালি চা খাচ্ছি, অন্য কিছুই খাবো না। কেন জানি না, ক্ষুধা নেই। আর মানে কি আর খাবো সকালবেলা। আজকে কিন্তু সকাল সকালে আমি স্নান করে পুজো দিয়ে দেব, তার জন্য আর সকালে কিছু খেলাম না। তো দেখো চা খেয়ে এখন বেডরুমটাকে ভালো করে মুছে নিচ্ছি। অন্যদিন ঘর মুছি বা না মুছি, তবে বৃহস্পতিবারে তো মুছতেই হবে ঘর। যতটাই কাজের চাপ থাকুক ঘর কিন্তু মুছতেই হবে। ঘর না মুছে বৃহস্পতিবারে পুজো দেওয়াটা কিন্তু একদমই ভালো লাগে না দেখবে। তো দেখো ঘরটাকে এখন ভালো করে মুছে নিলাম। এখন বারান্দাটাও পরিষ্কার করছি। আর আজকে যেহেতু বাবা লোকনাথের জন্মদিন মানে জন্ম তারিখ, তো আজকে কিন্তু আমি ঘরেও লোকনাথের সামনে একটু পুজো দেব, মানে নিজের মতো করে। তারপরে কিন্তু বাবার আশ্রমও যাব। সাপ্লাইয়ের জলটা আজকে সকাল সকালে চলে এসেছে, তো ভাবলাম ভালোই হলো। সাপ্লাইয়ের জলটা থাকলে কিন্তু সিঁড়িটা আর ঝাড়ু দিতে হয় না, জল দিয়ে পরিষ্কার করে দিতে পারি। আর এখন যেহেতু অনেকটা রোদের তাপ থাকে, তার জন্য কিন্তু শুকিয়ে যায়, জল বেশি করে দিলেও কোনো সমস্যা হয় না। তো দেখো এখন সাপ্লাইয়ের জল দিয়ে উঠোনটা সিঁড়িটা একদম ভালো করে পরিষ্কার করে দিলাম। তারপরে কিন্তু বাইরের কিছু জায়গা এগুলোকেও ভালো করে পরিষ্কার করে এখন চলে আসলাম ঘরে। তো দেখো ড্রেসটা চেঞ্জ করে চলে যাব বাজারে। আজকে যেহেতু ঠাকুরের একটা স্পেশাল দিন, ভাবলাম বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি। গেলাম, এখন যাব একটু বাজারে, মিষ্টি আনবো ঠাকুরের জন্য। আজকে মিষ্টির দোকানে অনেকটা ভিড় ছিল, তো কিছুক্ষণ সময় দাঁড়িয়ে তারপরে ঠাকুরের জন্য মিষ্টি কিনে নিলাম। আর দেখলে তো বাইরের ওয়েদারটা কতটা রৌদ্র। তো দেখো আমি স্কুটিতে বসে আছি, অনেকটা গাড়ির লাইন লেগেছে, তো এত ধুলোর মধ্যে আমি যেতে পারবো না, তার জন্য স্কুটিতে কিছুক্ষণ সময় বসেছিলাম। তো গাড়িগুলো যখন মানে গিয়েছিল, মানে কি বলবো, গাড়িগুলো যখন চলে গেল তখনই কিন্তু আমি আবার স্কুটি স্টার্ট করে আসলাম। তো দেখো বাড়িতেই চলে এসে কিন্তু আগে স্নানটা সেরে নিয়েছি। স্নান সেরে এখন পুজোর ঘরে ঢুকলাম। আর আজকে পুজোর ঘরে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে। প্রথমে পুজোর ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে নিলাম। তারপরে দেখো কতগুলা পুজোর বাসন ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আজকে দেখো বন্ধুরা কতগুলা ফুল তুলেছি। ওই যে মাঠের মধ্যে ধান লাগানো হয়ে গেছে, তারপরেও একটা জায়গা করে আমি গিয়ে ক্ষেত থেকে কিন্তু আমি ফুল এনেছি, অনেকগুলা ফুল এনেছি। যেহেতু বৃহস্পতিবার, ফুল ছাড়া পুজো দিতে একদমই ভালো লাগে না। অন্যদিন কিন্তু একটা দুটো ফুল দিয়ে আমি পুজো দিই, তবে আজকের দিনটা একটু ফুল বেশি করে দিয়ে পুজোটা দিলাম। আজকে বৃহস্পতিবারের দিনটা জানো তো বন্ধুরা খুব আনন্দে কাটিয়েছি। সারাদিন ঠাকুরের প্রসাদ খেয়ে কাটালাম, তারপরে ঠাকুরের মন্দিরে গেলাম, ঠাকুর দর্শন করলাম। মানে এত ভালো কাটলো আজকের দিনটা, আর মানে এতটা খুশি কি বলবো। তো মা মেয়ে মিলে কিন্তু আজকে অনেক ঘোরাঘুরি করেছি, সাজগুজ করেছি। এরপরে বৃহস্পতিবারের পুজো করলাম, আবার বাবা লোকনাথের সামনে একটু ভোগ দিলাম। মানে খুব আনন্দে কেটেছে আজকের দিনটা। ঘরে কিন্তু আজকে আমি কোনো রান্না বাড়াই করিনি সকাল থেকে, শুধু ওই যে ডাল আর ডিম অমলেট করেছি, ছেলেটা খেয়ে গেল, বাস এতটুকুই। এরপরে কিন্তু আমি কোনো রান্না বাড়া করিনি। আমি তো খাইনি সকাল থেকে, আশ্রমে গিয়ে প্রসাদ খেলাম। তো আজকের দিনটা শুধু প্রসাদের উপরে গেল, দিন নয় রাত অবধি। রাতও কিন্তু আর ভাত খাওয়া হলো না, প্রসাদ খেয়ে থাকলাম। ঠাকুরের যে কোনো অনুষ্ঠানে জানো তো বন্ধুরা আমার খুব যাওয়ার ইচ্ছা করে, তবে সবসময় তো আর যেতে পারি না। ছেলেটার পড়াশোনা, মেয়েটার ছোট, তো সব কিছু গুছিয়ে আর সময় করতে পারি না। তবে আজকে গেলাম। পুজো দেওয়া হয়ে গেল, এখন মেয়েটাকে আনতে যাচ্ছি, ও দোকানে গিয়েছে। আর জানো তো এর আগে একটা কাজ আছে, ঘরের পেছনে মেয়েটা ফ্যান মানে ওর বাবার পেন ফেলে দিয়েছে, এখন মাত্র জানালা দিয়ে দেখলাম, তো এখন আনতে যাচ্ছি। দেখো কতটা জঙ্গল ঘরের পেছনে, কি দেখো। দেখলে তো, ছেলের একটা গেঞ্জি, ওর বাবার প্যান্ট আর ওর গেঞ্জি, তিনটা ড্রেস ফেললো। শুনো শুনো,
দেখো কি রৌদ্র উঠেছে, প্রচণ্ড গরম। আর বন্ধুরা দেখো আমাদের গাছের চাল কুমড়, এই যে দেখা যাচ্ছে, এই আর একটা মাত্র আছে, আর নেই, সব খাওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, ঘরে একটা আছে। নমদ পচেদ নমদ, ও ঠাকুর চুরি বাইলে রাখো। হ্যাঁ খাও, মিষ্টি দেখাও, মিষ্টি মিষ্টি দেখাও, মিষ্টি দেখাও, খাও। যখন স্নান করেছি কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তো আবার ঘরের পেছন থেকে কতগুলো কাপড় এনেছি, দেখলেই মেয়েটা ফেলে দিয়েছে। তো এখন দেখো সব কটা কাপড় আমি ধুয়ে দিচ্ছি, আর খুব তাড়াহুড়ো করছি যেহেতু বাবার আশ্রমে যাব তার জন্য। তো দেখো সব কটা কাপড় এখন ধুয়ে রোদে দিয়ে দিচ্ছি। আর বাইরে দেখলে তো রোদের তাপটা প্রচণ্ড তাপ ছিল, কাপড় দেওয়ার সাথে সাথে কিন্তু কিছুক্ষণ পর শুকিয়ে যায়। এখন একদিকে ভালোই হয় যে রৌদ্র আছে, যখন আবার শীতের দিনটা চলে আসবে তখন আমার জন্য খুব কষ্ট হয়ে যায়, কারণ তখন রৌদ্র থাকে না, কাপড় ধুয়ে দিলে কাপড় চোপড় শুকায় না, অনেকটা কষ্ট হয়। আর বাচ্চাদের ঘরে যদি প্রতিদিন রৌদ্র না উঠে একদমই দেখবে ভালো লাগে না। সমস্ত কাজ বাজ শেষ করে এখন দেখো মা মেয়ে মিলে সাজতে বসে গেলাম, যেটা না করলে নাই হয়। প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমরা মা মেয়ে সাজি, তো মেয়েটাকে যেমন সাজাই আমিও সাজি। সাজতে কিন্তু ভীষণ ভালোবাসি, তবে মানে অল্প স্বল্প সাজি, বেশি একটা সাজাগুজা আমি পারিও না, আর করতে মানে পছন্দ করি না বলতে পারো। একদম সিম্পল সাজটাই কিন্তু আমি পছন্দ করি। তো মা মেয়ে মিলে আলতা নেলপালিশ পরলাম, তারপরে ড্রেস পরে এখন বের হয়ে যাচ্ছি, আশ্রমে যাব। আর আজকে কিন্তু শাড়ি পরার খুব ইচ্ছে ছিল, তবে ভাবলাম শাড়ি পরে গেলে মেয়েটাকে নিয়ে পারবো না, কারণ আশ্রমে ও অনেকটা দৌড়াদৌড়ি করবে, খেলবে, তার জন্য রেডি হয়ে গেলাম মা মেয়ে। এখন যাচ্ছি মন্দিরে, মানে বাবা লোকনাথের আশ্রমে যাব। আর দেখি মানে একটু জায়ের বাড়িতেও যাওয়ার ইচ্ছে আছে, যেতে পারি কিনা। মা আমরা বেড়ানি যেতেছি, আমরা বেড়ানি যেতেছি, ওই বাবা লোকনাথের আশ্রমে ধূপকাঠি মোমবাতি দিয়ে আমার একটু, বাবা লোকনাথের আশ্রমে একটু ধূপকাঠি মোমবাতি দিয়ে আমু। আমাদের পাড়াতেও 2-3 বাড়িতে বাবা লোকনাথের পুজোর নেমন্তন্ন আছে, বিকেলের দিকে যাব। আমি কীর্তন শুনছি, আর মেয়েটা দেখেছো তো বসে আছে পাখার মধ্যে। তো কিছুক্ষণ সময় পর ও ঘুমিয়ে পড়লো, ওকে কোলে নিয়ে রাখলাম। এখন দেখো ঠাকুরের পুজো কমপ্লিট হলো, এখন যজ্ঞ শুরু হয়েছে। যজ্ঞের আগুনটা দেখো কত সুন্দরভাবে জ্বলছে, এত ভালো লাগছে। এদিকে কীর্তন হচ্ছে, এদিকে ঠাকুরের যজ্ঞ হচ্ছে, মানে দেখে মনটা জুড়িয়ে গেল। তো এদিকে দেখলাম পুজো হতে হতে কিন্তু 2টা-2:30 বেজে গেছে, ছেলে আসার সময় হয়ে গেছে। তো ও তো বাড়িতে গিয়ে আমাকে পাবে না, তার জন্য ছেলেকে মানে আমি যেখানে বাবা লোকনাথের আশ্রমে আছি সেখানে কিন্তু নামিয়ে নিলাম বাস থেকে। তো এখন মা ছেলে মেয়ে মিলে প্রসাদ নিয়ে নিচ্ছি। তো এখানে দেখো প্রথমে ভোগের প্রসাদ খেলাম, তারপরে হাতের মধ্যে আশীর্বাদ পরিয়ে দিল। তারপরে দেখো খিচুড়ি প্রসাদ নয়, এটা কিন্তু অন্ন মাখা প্রসাদ। তো সবাইকে দিচ্ছে, আমরাও খেয়ে নিলাম। বাড়িতে আসতে না আসতে মা বলছে চলো পাড়ার পুজোতে যাবে নাকি। তো বললাম হ্যাঁ যাব না কেন, কারণ দুই বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো আমি 2 বাড়িতে যাইনি, শুধুমাত্র একটা বাড়িতে গিয়েছি। তো এদিকে ছেলের টিউশন স্যার এসেছে, ও পড়তে বসেছে ঘরে, আর এখানে আমি মা আর মেয়ে মিলে পুজোতে চলে গেলাম। অন্য নিমন্ত্রণে আমি যাই বা না যাই বন্ধুরা, তবে পুজোর নিমন্ত্রণ কিন্তু আমি একদমই মিস করি না। খুব ভালো লাগে আমার পুজোর নেমন্তন্ন খিচুড়ি প্রসাদ খেতে, এতটা পছন্দ করি কি বলবো। আজকে সারা দিনটা ঘোরাঘুরিতে কিন্তু কেটে গেল, ঘরের কিন্তু কাজকর্ম বেশি একটা হলো না। তো সকালে তো ঘর দুয়ার পরিষ্কার করেছি, তবে এই যে একটা গুছানো গাছানো আছে সেটা কিন্তু আর হলো না আজকে। তো এখন ভাবলাম ঘর দুয়ারটা গুছিয়ে নিই। তো মেয়েটাকে কিন্তু এখন ঘুম পাড়িয়ে দিলাম, যেহেতু ও সারাদিন ঘোরাঘুরি করেছে, ঘুমাতে পারেনি, ওই যে আশ্রমে একটু সময় ঘুমিয়েছে এটাই কিন্তু। তো ওকে এখন ঘুম পাড়ালাম, তারপরে দেখো কিছু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি।
শোকেসের উপরের জায়গাটা এত নোংরা হয়ে আছে, জিনিসপত্র এলোমেলো হয়ে। তো এখন দেখো ভালো করে মানে যে জিনিসটা যেখানে রাখার, যে জায়গাতে রাখার সেভাবেই কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তাহলে এক জায়গার মধ্যে হাত দিলে পাওয়া যায়। কয়েকদিন পর পর জানো তো বন্ধুরা গুছিয়ে রাখি, তারপরও কিভাবে যে এলোমেলো হয়ে যায় বুঝতে পারি না। তো দেখো সব কটা ক্রিমের বোতল একটা বাক্সর মধ্যে রাখলাম, আমার ক্লিপগুলো একটার মধ্যে রাখলাম। তো এখন এই জায়গাটা ভালো করে গুছিয়ে নিলাম। এখন বসে গেলাম পুরো সপ্তাহের বাজারের লিস্ট লিখতে, কারণ পুরো সপ্তাহে আমি যা যা বাজার করেছি আমি কিন্তু লিস্ট লিখে হিসাব করে রাখি, তাহলে নিজে একটা হিসাব বুঝি যে কত টাকা খরচ করেছি এবারে পুরো সপ্তাহে। প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি এভাবে হিসাব করে রাখি, তাহলে একটা হিসাব থাকে দেখবে যে আমরা কত টাকা এ সপ্তাহে খরচ করেছি বাজারের উপর। তো এই আর কি। তো একটা ডায়েরির মধ্যে লিখে রাখলাম, তারপরে ঠাকুরের ঘরে তালা দিলাম। আর চাবিকে দেখো আমি কিন্তু এভাবে একটা কৌটোর মধ্যে রেখে দিই, তাহলে সব চাবি যদি একটা কৌটোর মধ্যে এভাবে রেখে দিই তাহলে ফট করে কিন্তু পেয়ে যাই। অনেকগুলো কাজ গুছিয়ে নিলাম, এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দুধটা দই বসিয়ে রাখলাম, আর তখনই দেখছি পুজোর প্রসাদ। এই যে পুজো দিয়েছিলাম, প্রসাদ তো আর খাওয়া হলো না। তো এখন দেখো ছেলেকে মিষ্টি আর একটা খাজা দিয়ে দিলাম, ও প্রসাদ খেয়ে নিল, ও নাকি আর কিছু খাবে না। তো কিছু খিচুড়ি এনেছিল মা, একটা আমার মামা শ্বশুরের বাড়িতে পুজোতে গিয়েছিল, খিচুড়ি এনেছিল। তো খিচুড়ি রয়ে গেছে কিছুটা, এখন আমি প্রসাদটা খেয়ে নিলাম। রাতে আর ভাত খাবো না আজকে, খিচুড়ি প্রসাদ খেয়ে কিন্তু আজকে রাতটা কাটিয়ে দেব। আজকে সারা দিনটা যে বন্ধুরা এভাবে প্রসাদ খেয়ে খেয়ে কাটবে আমি সত্যি ভাবিনি। তো যাই হোক, আজকে সারাদিন ঠাকুরের প্রসাদ খেয়ে আমার কাটলো, খুব ভালো লেগেছে। তো দেখো এখন সমস্ত কাজবাজ শেষ করে গ্যাসের চুলাটালা মুছে এই যে এখন হাত মুখ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমার আজকের বৃহস্পতিবারের দিনটা এভাবেই কেটেছে সারাদিন, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখনই আমি ভিডিও আপলোড দেব সাথে সাথে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। রাতের কিছু টুকটাক কাজ সেরে এখানে দেখো বইয়ের টেবিলটা ছেলেকে বললাম গুছাতে, তো খুব সুন্দর করে গুছালো। এখানে ছেলেও ঘুমিয়ে পড়লো। তো চলো, গুড নাইট।